একজন লেখক স্বীকার করছেন যে তিনি লিখছেন শুধু নিজেকে বুদ্ধিমান জাহির করতে বা স্মরণে থাকতে, কিংবা দাবি করছেন কোনো বই রাজনৈতিক পক্ষপাত থেকে মুক্ত নয়। শুনতে অদ্ভুত লাগলেও বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ লেখক জর্জ অরওয়েল ঠিক এভাবেই সপাটে সত্য বলতেন। আজ আমরা খুঁজব কেন তিনি লিখেছিলেন সেই সব অমর সৃষ্টি। আমি রাজ। আর আমি দীপ। দীপরাজের দরবারে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো জর্জ অরওয়েলের কালজয়ী প্রবন্ধ ওয়াই আই রাইট বা কেন লিখি। অরওয়েল কিন্তু 5-6 বছর বয়সেই জানতেন তিনি লেখক হবেন, কিন্তু মজার ব্যাপার হলো তিনি গদ্য লেখার পেছনে 4টি বড় কারণ খুঁজে পেয়েছেন। প্রথমটাই হলো বিশুদ্ধ আত্মকেন্দ্রিকতা, মানে আলোচিত হওয়ার বাসনা। দ্বিতীয়ত নান্দনিক উৎসাহ বা শব্দের ছন্দে আনন্দ পাওয়া। কিন্তু অরওয়েল কি শুধুই সৌন্দর্যের জন্যই লিখতেন? না, তিনি মনে করতেন ঐতিহাসিক তাড়না আর রাজনৈতিক উদ্দেশ্যই একজন লেখককে অশুভকালে সচল রাখে। তিনি নিজেই বলেছেন, স্পেন যুদ্ধের পর থেকে আমার প্রতিটি গম্ভীর লেখার প্রতিটি লাইন স্বৈরাচারের বিরুদ্ধে লেখা। অথচ তিনি চেয়েছিলেন অলংকৃত ভাষায় বিশাল উপন্যাস লিখতে। বার্মায় পুলিশের চাকরি আর দারিদ্র্য তাকে এক প্রচারপত্র লেখক হতে বাধ্য করলো। তার মতে যেখানেই রাজনৈতিক উদ্দেশ্য থাকে না, সেখানেই লেখা হয়ে যায় প্রাণহীন আর কৃত্রিম। অরওয়েল বলেছিলেন, ভালো গদ্য হলো জানালার কাচের মতো, যা সত্যকে আড়াল করে না, বরং স্বচ্ছভাবে দেখায়। আমাদের আজকের এই মিথ্যার যুগে অরওয়েল কি আরো বেশি প্রাসঙ্গিক নন? আপনার কি মনে হয় লেখকের কি আসলেই রাজনৈতিক হওয়া খুব জরুরি? কমেন্টে জানান আপনার মতামত, কারণ আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন। আর বেল বাটনটি প্রেস করে দিয়ে ভয়েস অফ বেঙ্গলের সাথেই থাকুন।